প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ আমি তোমাদের নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং অধ্যায় তৃতীয় অর্থের সময়মূল্য সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায় পাঠের শেষে আমরা জানতে পারব অর্থের সময়মূল্যের ধারণা, অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সম্পর্ক এবং প্রকৃত সুদের হার সম্পর্কে জানতে পারব। অর্থের সময়মূল্যের ধারণা। ফিন্যান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয়, অর্থাৎ এখনকার 100 টাকা 5 বছর পরে 100 টাকা সমান মূল্য বহন করে না। এটাই হলো অর্থের সময় মূল্যের ধারণা। অর্থের সময় মূল্যের মূল কারণ অর্থের সুদের হার। অর্থাৎ তোমার বন্ধু তোমার কাছে 100 টাকা পায়, এমত অবস্থায় সে 100 টাকা এখন না দিয়ে পরবর্তীতে 1 বছর পরে 100 টাকা দেবে বলে আশা করে, কিন্তু অর্থের সময় মূল্য অনুযায়ী বর্তমান 100 টাকাই হচ্ছে অর্থের সময় মূল্য। ধরা যাক সুদের হার 10%। এমত অবস্থায় তুমি 100 টাকা সোনালী ব্যাংকে জমা রাখলে, 1 বছর পর তোমাকে সোনালী ব্যাংক 110 টাকা দেবে। কিন্তু তুমি যদি সেটা ব্যাংকে জমা না রাখো, তাহলে সেটা বর্তমান মূল্য হিসেবে তুমি 100 টাকাই পাবে। সুতরাং এটা অর্থের সময় মূল্য সম্পর্কে আসবে না। এই অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র। ভবিষ্যৎ মূল্য, বর্তমান মূল্য ইন্টু 1 প্লাস সুদের হার পাওয়ার বাৎসরিক মেয়াদ। বর্তমান মূল্য ইংরেজিতে প্রেজেন্ট ভ্যালু, সংক্ষেপে পিভি। সুদের হার আই, বাৎসরিক মেয়াদ এন বোঝায়। বর্তমান মূল্য সমান ভবিষ্যৎ মূল্য বাই 1 প্লাস সুদের হার পাওয়ার মেয়াদ। এফ ভি সমান পিভি ইন্টু 1 প্লাস আই বাই এম পাওয়ার এন ইন্টু এম। পিভি সমান এফ বি বাই 1 প্লাস আই বাই এম ইন্টু এন ইন্টু এম। ইএআর প্রকৃত সুদের হার 1 প্লাস আই বাই এম পাওয়ার এম মাইনাস 1। অর্থের সময় মূল্যের সূত্র। অর্থের সময় মূল্যের সূত্র। উপরের উদাহরণে আমরা জেনেছি যে সুদের হার শতকরা 10 টাকা হলে এখনকার 100 টাকা আগামী বছরের 110 টাকা এবং দ্বিতীয় বছরের পরের 121 টাকা সমান মূল্য বহন করে। এই 100 টাকাকে বলা হয় বর্তমান মূল্য এবং 110 ও 121 টাকাকে বলা হয় ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি। বর্তমান মূল্য জানা থাকলে 1 নং সূত্র ব্যবহার করে ভবিষ্যৎ মূল্য বের করা যায়। 1 নং সূত্র অনুযায়ী ভবিষ্যৎ মূল্য সমান বর্তমান মূল্য ইন্টু 1 প্লাস সুদের হার পাওয়ার মেয়াদ। এখানে ভবিষ্যৎ মূল্য এফ বি ফিউচার ভ্যালু। বর্তমানের 100 টাকা 1 বছর পরের ভবিষ্যৎ মূল্য 100 ইন্টু 1 প্লাস 10% 10.10 পাওয়ার 1 ইন্টু 1.10 সমান সমান 110 টাকা।
দ্বিতীয় বছর পরের ভবিষ্যৎ মূল্য সমান 100 ইন্টু 1 প্লাস 0.10 পাওয়ার 2 সমান 100 ইন্টু 1.10 সমান 121 টাকা। ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য উপরোক্ত উদাহরণে যে প্রক্রিয়াটি ব্যবহৃত হয়েছে তাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। এখানে লক্ষণীয় যে 1 বছর পরে 110 টাকা ভবিষ্যৎ মূল্যের মধ্যে আসল 100 টাকা ও সুদ 10% হারে 10 টাকা। একইভাবে দ্বিতীয় বছর আরও 10 টাকা সুদ হলে দ্বিতীয় বছরে ভবিষ্যৎ মূল্য হওয়া উচিত 120 টাকা, কিন্তু দ্বিতীয় বছরের ভবিষ্যৎ মূল্য হয়েছে 121 টাকা। এর কারণ দ্বিতীয় বছরের শুরুতে আসল ধরা হয় 110 টাকা এবং তাতে করে দ্বিতীয় বছরে 10% হারে সুদ হয় 11 টাকা। এভাবে প্রথম বছরের সুদ আসলকে দ্বিতীয় বছরের আসল ধরে তার উপর দ্বিতীয় বছরের সুদ ধার্য করার প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে প্রতি বছর সুদ আসলের উপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়, অর্থাৎ সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়, কিন্তু সরল সুদের ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয়। বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ। ভবিষ্যৎ মূল্য জানা থাকলে 2 নং সূত্র অনুযায়ী বর্তমান মূল্য নির্ণয় করা যায়। 1 নং সূত্রে যে উপাদানটি দিয়ে গুণ করা হয়েছিল এখানে তা দিয়ে ভাগ করা হয়, এটাকে বলা হয় বাট্টাকরণ প্রক্রিয়া। সূত্র নং 2। বর্তমান মূল্য সমান ভবিষ্যৎ মূল্য বাই 1 প্লাস সুদের হার পাওয়ার মেয়াদ। 1 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য 100 বাই 1 প্লাস 10% 0.10 পাওয়ার 1 সমান 90.91 টাকা। বর্তমান মূল্য নির্ধারণের জন্য উপরোক্ত উদাহরণটিকে বাট্টাকরণ পদ্ধতি ব্যবহৃত হয়েছে। বাট্টাকরণ পদ্ধতিতে ঠিক বিপরীতভাবে প্রতি বছর ভবিষ্যৎ সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। সুতরাং তোমার বন্ধু যদি 1 বছর পর 100 টাকা দেয়
তবে তার ওই টাকার বর্তমান মূল্য হল 90.91 টাকা। সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য ঘটে। কয়েকটি উদাহরণের মাধ্যমে চক্রবৃদ্ধি ও বাট্টাকরণ পদ্ধতির ব্যবহার করে এককালীন অর্থ প্রবাহের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হলো। উদাহরণ 1, শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে? এখানে বর্তমান মূল্য 100 টাকা, সুদের হার 10%, মেয়াদকাল 5 বছর, ভবিষ্যৎ মূল্য সমান কত? আমরা জানি FB সমান PV ইন্টু 1 প্লাস I পাওয়ার n। সূত্রের মান বসিয়ে PV সমান 100 ইন্টু 1 প্লাস 0.10 পাওয়ার 5 সমান 100 ইন্টু 1.10 পাওয়ার 5 সমান 100 ইন্টু 1.610 সমান 161 টাকা। উদাহরণ 2, সুদের হার 10% হারে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত? এখানে ভবিষ্যৎ মূল্য FB সমান 100 টাকা, সুদের হার I সমান 10%, মেয়াদ n সমান 5 বছর। অতএব বর্তমান মূল্য সমান FB বাই 1 প্লাস I পাওয়ার n। FB 100 বাই 1.10 পাওয়ার 5 সমান 62.09 টাকা। বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ। উদাহরণে ধরে নেওয়া হয়েছে যে বছরে একবার চক্রবৃদ্ধি হবে, কিন্তু কখনো কখনো বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হতে পারে। যেমন ব্যাংকে টাকা জমা রাখলে মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়, অর্থাৎ বছরে 12 বার চক্রবৃদ্ধি হয়। সেক্ষেত্রে সূত্রটিতে দুটি পরিবর্তন করতে হবে। বছরে যদি বারবার চক্রবৃদ্ধি হয় তাহলে প্রথমত সুদের হারকে 12 দিয়ে ভাগ করতে হবে এবং দ্বিতীয়ত মেয়াদকেও 12 দিয়ে গুণ করতে হবে। একটি উদাহরণের মাধ্যমে সূত্রটি প্রয়োগ দেখানো হলো। যদি তুমি 10% চক্রবৃদ্ধি সুদে 100 টাকা ব্যাংকে জমা রাখো এবং তুমি জানো বছরে 12 বার চক্রবৃদ্ধি হবে, তবে 1 বছর পর তুমি কত টাকা পাবে? দেওয়া আছে PV সমান 100 টাকা, I সমান 10%, M সমান 12, N সমান 5 বছর। FB সমান কত? আমরা জানি FB সমান PV ইন্টু 1 প্লাস I বাই M পাওয়ার n ইন্টু M সমান 100 ইন্টু 1 প্লাস 10% বাই 12 পাওয়ার 5 ইন্টু 12। ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এটা করতে পেরেছি। সুতরাং 110
110.46 টাকা। 110.46 টাকা উত্তর। বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ। ভবিষ্যৎ মূল্য জানা থাকলে আমরা বর্তমান মূল্য বের করতে পারি। একে বলে বাট্টাকরণ প্রক্রিয়া। একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে আমরা বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করব। একটি উদাহরণ দিয়ে ব্যাপারটি তুলে ধরা হলো। 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও। একটি ব্যাংক তোমাকে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং আরেকটি ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এমত অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে? এই সিদ্ধান্তটির জন্য আমরা দুটি প্রস্তাবেরই বর্তমান মূল্য নির্ধারণ করব। ব্যাংক ক বার্ষিক 10% বাট্টাকরণ হারে। এখানে এফবি সমান 50,000 টাকা, আয় সমান 10%, 10.10, এন সমান 5 বছর। পিবি সমান কত? আমরা জানি পিবি সমান এফ বি বাই এফ প্লাস আই পাওয়ার এন সমান 50,000 বাই 1 প্লাস 0.10 পাওয়ার 5 মান বসিয়ে সমান 50,000 বাই 1.10 পাওয়ার 5 সমান 31,046.07 টাকা উত্তর। ব্যাংক খ মাসিক 9.5% হারে চক্রবৃদ্ধি সুদে। এখানে এফবি সমান 50,000 টাকা, আয় সমান 9.5% সমান 0.095, এম সমান 12, এন সমান 5 বছর, পিবি সমান কত? আমরা জানি পিবি সমান এফবি বাই 1 প্লাস আই বাই এম পাওয়ার এন ইন্টু এম। পিবি 50,000 টাকা বাই 1 প্লাস আই 0.095, এম 12 পাওয়ার এন 5 ইন্টু এম 12 সমান 50,000 বাই 1.007 পাওয়ার 5 বারং 60 সমান 50,000 বাই 1.6050। এটা আমরা পেলাম 1.007 এর পাওয়ার 60 সমান 31,152.64 টাকা। সুতরাং পিবি সমান 31,152.64 টাকা। অর্থাৎ 5 বছর পর
50,000 টাকা পাওয়ার জন্য ব্যাংক ক এ বর্তমানে 31,046.07 টাকা জমা দিতে হবে, আর ব্যাংক খ 31,152 টাকা জমা দিতে হবে। ফলে ব্যাংক ক লাভজনক প্রস্তাব দিয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে আমরা যা পড়ালাম সেটা তোমরা বুঝতে পেরেছো। এই নিয়মে আমরা এখন তোমাদের একটা বাড়ির কাজ দেব। তানিয়া 10 লক্ষ টাকা ক ব্যাংকে এবং মুনিয়া 14 লক্ষ টাকা খ ব্যাংকে 10 বছরের জন্য জমা রাখে। ক ব্যাংকে জমার উপর 11% ও খ ব্যাংকে জমার উপর 12% হারে সুদ দেয়। ক অর্থের সময়মূল্য কাকে বলে? খ সুযোগ ব্যয় বলতে কি বোঝায়? গ তানিয়া জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। ঘ তানিয়া ও মুনিয়া নির্দিষ্ট মেয়াদ শেষে একত্রে কত টাকা পাবে নির্ণয় করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বাড়ির কাজটি খাতায় করবে। সকলে সরকারি নিয়ম নীতি মেনে চলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।